কি রে, তোদের একদিন সময় হবে ভিডিও করার? কি খাবি তোরা, কি খাবি? বাড়ি ছিলিস? তা কে বাড়ি ছিল না তার জন্য? হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি সকাল প্রায় এখন বলতে গেলে 10টা 10-15 হবে এরকম একটা কিছু তো বাজে এখন। আর এখন দেখতে পাচ্ছ এই টেবিলের উপরটা আমি গুছাচ্ছি, কারণ এইখানটায় প্রত্যেক দিন আমাকে গুছালে ভালো হয়। এই দেখা যাচ্ছে আমি গুছিয়ে রাখছি, তারপর এক্ষণ এটা এনে রাখবে, ওটা এনে রাখবে। তো যাই হোক 2 দিন 3 দিন অন্তর অন্তর গুছিয়ে রাখি। আর আজকে উঠেছি প্রায় বলতে গেলে ভোর ভোর, কারণ ভিডিওটা এডিট করা হয়নি, তো সেটাকে এডিট করে গুছিয়ে নিছিলাম। বিশেষ করে মানুষ পরীক্ষাও চলে এসছে একদম ধারে কাছে, তো তার জন্য সকাল সকাল উঠে ওই কাজগুলো গুছিয়ে নিয়ে মানুষকে বই নিয়ে বসিয়েছিলাম। তো সেই বসিয়েছি আর উঠেছি 9:30টার দিকে। তো ওকে উঠি, তার আগে সকালে একটু খেয়েছিল, তারপর উঠিয়ে এখন একেবারে 2টো ভাত খাইয়ে দিয়েছি, ও খেয়েছে আমি খেয়েছি। তো খেয়ে নিয়ে এখন এই যে আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ হাত গুটো করে বসে থাকতে আমার একদম ভালো লাগে না টুকটাক কাজ না করলে। তো মানুষকে বললাম একটা কাজ করো, তুমি একটু ফোনটা ধরো, একটু ভিডিও করো, আমি তাহলে কাজগুলো করি ততক্ষণ। আর মানুষকে আবার বললাম যে তুমি একটা কাজ করো, আঁকা খাতাটা ওর কমপ্লিট হয়নি, ওটা 2 দিন পর লাগবে, তাই আমি বললাম যে কিছুটা আঁকা বাকি আছে সেগুলো করে নিও। তো এক্ষুনি সবে উঠেছে খেয়ে দিয়ে, তাই বললাম একটু পরে করো আর কি। তো যাই হোক এখন আজকে তোমার আর কি, যেহেতু সোমবার, আজকে হলো শ্রাবণ মাসের শেষ সোমবার, তো মা আর ভাই তো সোমবার করে, ওটা ছোট থেকেই মা ভাই করে, তো সেটার জন্য আজকে বাড়িতে নিরামিষ। তো মা তো সকালে রান্না হয়ে গেছে, নিরামিষে রান্না করেছিল, ডাল আলু দিয়ে করেছিল আর কিছু একটা ভাজা করেছিল আর কি। তো রান্নার কিছু নেই, কিন্তু বাবার জন্য একটু রান্না করতে হবে। তো এদিকে দেখো কাকিমা আসলো তালের বড়া দিতে। তো আমাদের এদিকে সব গ্রামের দিকে তো প্রত্যেক দিন সবার বলতে গেলে সবার বাড়িতে তালের বড়া করা হয়। তো কাকিমা এসে তালের বড়া দিয়ে গেল, আর ওই একটু ভাইদেরকে ফোন করতে বললো, মানে বাড়িতে ভাত খেয়ে যাওয়ার জন্য। তো যাই হোক এদিকে দেখো আমি আবার মানে বাইরে এসেছি। তো এসে এইদিকে মানু ওই যে আঁকা বইটা নিয়ে পাশে বসলো, আমি বললাম, ওকে বললাম যে করতে, তাও বলছে যে একটুখানি শুয়ে নিই তারপর করবে। তো ওই পা দুটো ওপরে তুলে দিয়ে শুয়ে আছে। তো যাই হোক এখন দেখো এই যে এই রান্নাটা করব, এটা হলো পটলের লতি। তো এটা ভীষণ তিতো, মানে আমার চোখে তো ভীষণ তিতো, কারণ আমি উচ্ছে পর্যন্ত তিতো খেতে চাই না, সেখানে এই তিতো মানে ভীষণ তিতো। আমাদের বাড়িতে একমাত্র ভাই খায় টুকটাক, কিন্তু আমার বাবার ভীষণ প্রিয় আর কি। তো তোমাদের এই জিনিসটা মানে এই যে পটলের লতি কার কার পছন্দ আর কার কার অপছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এমন একটা জিনিস। তো যাই হোক ওই পটলের লতিগুলো কেটে নিয়ে আমি, আর যেহেতু আজকে মা রান্নাবান্না হয়ে গেছে সকালে, তো এটাই আর কি মা বলছিল যে একটু পরে করে নিস। তো ওই জন্য বেলার দিকেই এখন এই রান্নাটা বসাবো শুধু বাবার জন্য, একদম গামাখো একটু ঝোল মতো করবো। তো দেখতে পাচ্ছ একটা আলু দিয়েছি আর পুরো ডাটাটা। তো এদিকে সকাল থেকে প্রচুর রোদ্দুর ছিল, তো সেই কারণে সব জামা কাপড় বাইরে বের করে দেওয়া হয়েছিল। কি বৃষ্টি আসবে কাকিমা? তাহলে আমার এগুলো তুলে নিতে হবে সব। ছেলে বৃষ্টি পড়ছে, তা তুলে নিই তাহলে, নাহলে আবার কখন হুড়মুড় করে পড়ে যাবে তার ঠিক নেই। এবার ভিজে এগুলো শুকনো, কালকের ছিল এগুলো, মানে একটু রোদ্দুরে দিয়েছি যাতে একটু শুকনো হয় আর কি। তো এইদিকে দেখো কতগুলো বাসন হয়েছে, সকালে সব খাওয়া দাওয়া হয়েছিল, আর এই যে এখন রান্না বান্না করলাম, তো সেইগুলো হয়েছে। আর এখন আবার দেখছি একটু রোদ্দুর দিয়েছে, তো ওই জন্য তাড়াহুড়ো করে আমি বলছি না এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে স্নান করতে যাব। তো এদিকে রোদ্দুর যেমন দিয়েছে তার মধ্যে প্রচুর পরিমাণে না মেঘ হয়েছে প্রচুর আকাশে আর কি। তো যাই হোক এগুলো আগে আমি মেজে নিয়েছিলাম ভালো করে, তো এখন একটু জলের মধ্যে ডলে ডলে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ নাহলে সাবানের আর কি তোমার দাগ দাগ মতো হয়ে যায়, মানে থেকে যায় আর কি। সেটার জন্য ভালো করে ডলে আগে ধুয়ে নিয়ে তারপর ভালো জলে ধোবো আর কি। আর আপাতত এখনকার কাজ বলতে কাজ তো হয়েই গেছে। তো মা এদিকে আবার স্নান করে এসে পুজো করছে, যেহেতু আজকে একটু সময় লাগে। তো এবার এইগুলো আমি গুছিয়ে রেখে এবার আমিও আর মানুষ দেখি স্নান করতে যাব। তো এদিকে স্নান করে উঠতে না উঠতে তার মধ্যে বৃষ্টি চলে এসেছিলো, তো বেশ ভালোই বৃষ্টি হলো একটুখানির মধ্যে। কিন্তু আবারও দেখছি মেঘ করেছে, মনে হয় যেন আবারও বৃষ্টি আসবে আর কি। দেখো বৃষ্টিতে চারিদিকে জল আর জল। ও বাবা আবার মেঘ ডাকছে, দেখো ওয়েদারটা এখনো কেমন মেঘ মেঘ হয়ে আছে। তুই এই পুষা গাছটা কেমন বাবা মরে মরে যাচ্ছে নাকি গো?
লাল লাল পাতা হয়ে গেছে। ও মানে মানে এই সাইডে হয়েছিল, তুমি গুটি ওইদিকে দিচ্ছ তাই তো? কই গো কুমড়ো? কুমড়ো না চাল কুমড়ো? তাই বলো, ফুল হয়েছে দেখেছি আমি। হ্যাঁ 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 দেখেছি, পুরো ভর্তি হয়ে গেছে মাচানটা। আর এদিকে আর একজন দেখো, ওরা স্নান করা কমপ্লিট। উনি এখন কি করছো? ঘর না বন্দুক? বন্দুক কি গুলি মারো আমার? হ্যাঁ চারটে বন্দুক, তাই তো না? তা খেলো তুমি। তো এদিকে এখন কটা বাজে? এখন প্রায় 2টো বাজতে যাই। তো দেখি 2টো খাওয়া দাওয়া আমি এখন আর করবো না, আমার খিদে নেই। মানুকে বাবা ভাত খাচ্ছে আর মানুকে 2টো খাওয়াবো, কিন্তু এখনো মার পাশে বসে পড়েছে। যেহেতু মার আজকে সোমবার করেছে, মার পুজো দেওয়া কমপ্লিট, ওই একটু ফল রেখেছে আর কি। তো ফল এখন মার ভাই খাবে, তাই বলছে কি আমিও মানে দিদার সাথে খাবো, আমি ভাত খাবো না বললে ওখানে বসে পড়লো। আম পাকা টক 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 সেন্ড হচ্ছে। মিষ্টি আমের আম কেমন সাদা মতো, আমের ভিতরে আম দেখে মনে হয় যেন পাকা, কিন্তু আম রকম কালার কেন? তা বলো মিষ্টি ভাই টক। তো এদিকে আবার তো বৃষ্টি পড়ছে মনে হয়, বলো মা? হ্যাঁ হ্যাঁ বৃষ্টি এসছে। আর আজকে তো শেষ সোমবার, তাই তো মা? আজকে শেষ সোমবার আছে। হ্যাঁ কি জানি তা হবে তো, আমি জানি না, বাংলায় বলতে পারবো না, ইংরেজিতে আজকে 12 তারিখ এইটুকু বলতে পারি। এখন জোড়া ফল খাচ্ছে, আর ওইদিকে দেখি মানু তো এখন আর ভাত খাবে না, পরে আমি এখন খেতে চাইছি না, পরে দেখি খাবো কোনি। এই তোরা ইয়েতে কবে যাবি? চাকলা যাবি না? তোর ইয়েতে যাবি? চাকলা যাবি? কবে যাবি চাকলাই? ও আমি যাবো চাকলাই। তুমি হাঁটতে শেখো তারপর যেও। বাবার ওখানে সব বাবা, চাকলাও বাবা, তারকেশ্বরও বাবা, কচুও বাবা। না না চিড়ি দিইনি। তা আমার বাবার কথা শোনো, ওই পটলের লতি ওই রান্না করেছি, মানে ও তো আমি খাবো না, বাবা একাই খাবে। বলছে কি এখানে, বলছে চিনি দিয়েছি আমি। না না, বলছে মিষ্টি লাগছে কেন? কি সর্বনাশ, ও কি তিতো! আমি উচ্ছের তেতো খেতে গেলে আমার মানে তাই হয়ে যায়, আর বাবা ওই তিতো খায়। সব থেকে তিতো ওই পটলের লতি আর কি, একা খাবে, তার জন্যই অল্প করে করা। এখন বলছে ওদের নাকি চিনি দিয়েছি আমি, মিষ্টি লাগছে। তো একটু বৃষ্টি হচ্ছিলো বলে শুয়েছিলাম, তো এখন মানে ঘরের মধ্যে কারেন্ট নেই, শোয়া তো দূর, আর ভালো লাগছে না, গরম লাগছে ভীষণ। দেখি ওই বাড়ির দিকে যাই, মানু আছে, মামারা আছে, কি করছে দেখি, পুরাচ্ছে মনে হয় এতক্ষণ ধরে। কি করছিস তুই ওখানে? ও বাবা, এখানে তো রীতিমতো আসর বসেছে দেখছি। হ্যাঁ, আমি মনে করলাম হয়তো আমি একাই আসছি। বাবা মাটি পুরো নরম হয়ে গেছে জলে জলে। আমি উঠি আগে, সব দেখো ওই কাঠটা সব ছাড়ানো হয়ে গেছে। এই তোরা কি জুতো পরে উঠেছিস? যাবো ভাই, খালি পায়ে যাই আমি। আমার বিশাল, কি বললি? তোর তো বিশাল সাহস। হ্যাঁ, তুই ওখানে বসে তাও, বাপরে বাপ। এ ভাই পেপার ছাড়াচ্ছিস কেন? তা সে থাক যেভাবে রয়েছে। মাগো, তাই দেখো আমাদের সামনেটা একটুখানি এরকম ডিজাইন করা, দেখো। এই তো এবার চলে এসেছে এখানে। দেখ আমি কত দূর চলে এসেছিস। না 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 না, অত আসতে হবে না তোমার। তুমি ঠিক করে বসো, যেন স্লিপ খেয়ে যেন পড়ে যেও না। তো একদম দেখো সামনেটা চলে এসেছি,
তোমার একদম শুকিয়ে গেছে এখন। আর তার মধ্যে প্রথম দিকে ভয় লাগছিল, এখন আর ভয়টা আর লাগে না। তো ওরা করছি দাঁড়াও, মন্দির এখানটা কতটা ফাঁকা, এই গাছটার জন্য পুরো আড়াল হয়ে গেছে। গাছটা একটুখানি ছোট ছোট করে কেটে ছেটে দিতে হবে দেখি। কিরে তোদের একদিন সময় হবে ভিডিও করার? কি খাবি তোরা, কি খাবি? বাড়ি ছিলিস? তা কে বাড়ি ছিল না? তার জন্য কি খাবি তোরা তো সেটা বললি নে। বিরিয়ানি খাবি? সিরিয়াসলি? ঠিক আছে। ওরে বাবা, একদম সিরিয়াসলি। আমি কি তোমার বলেছি? আমি তো মামাদের বলেছি। অত বুড়ো নাচিও না। তাই এই শুক্রবার তো সময় হবে? ও এই শুক্রবার তো আমি আবার হয়তো বাড়ি থাকবো না হয়তো। ঠিক আছে, আমার ফাঁকা হোক আমি বলবো কোন। হ্যাঁ, আমার ফাঁকা হলে আমি বলবো। তো ওরা একটা চ্যালেঞ্জের ভিডিও মানে একবার করেছিল, তো তারপরে আবার করবে বলছিল। এবার ওদের দেখাচ্ছে সব কাজকর্ম শুক্রবারটা ওদের ছুটি থাকে। এবার সেই তার মধ্যে বর্ষা হচ্ছিল না, ওই জন্য সব ইয়ে হয়ে গেছে আর কি। হ্যাঁ, বর্ষাটা ছিল বলে ওই জন্য আমরা আর কি আলিশি করেছিলাম। তো যাক, ওরা খাবে বিরিয়ানি, শুনলেই তোমরা। বিরিয়ানি খেতে গেলে যে কি যুদ্ধ করবে কে জানে। এবার একদম অল্প সময় দেবো ওদের, ফুচকা খাওয়াতে বেশিটা সময় দিয়েছিলাম প্রথম, তো ওই জন্য আর কি। যাই হোক, এখানটাই বসে একটু। তো এইদিকে দেখো, ভাইয়া নতুন প্যান্ট নিয়ে এসছে পরার জন্য। অবশ্য ওরা যে প্যান্টগুলো কাজ করে সেই প্যান্টে ওরা কিনেছে আর কি পরার জন্য, তাই তো? আর তিনটে পরে সেম, প্রায় তিনটে কালার পরে আছে। হ্যাঁ, এই সেম কালার। এই তিনটে নিয়েছি। ওরা ওদিকে ওসব ছড়া নিয়ে গেছে, তার থেকে ওরা নিয়ে নেবে। আমি ছড়া নিয়েছিলাম, বুঝলি? বাবার জন্য একটা নিয়েছে আর ও দুটো পড়বে বলে নিয়েছে। আমাদের মন লাগে। তো এদিকে কিছুটা বাসন আছে, তো সেগুলো দেখি মেজে নিই। যেহেতু দুপুরে আমি বাবার মানু খেয়েছিলাম আর ঠাম্মি। আর এদিকে দেখো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো জামা কাপড়গুলোও তুলতে হবে। সব ভিজা অবশ্য, তো এগুলো মাজা ঘষা করে নিয়েই তাই তুলবো দেখি। তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে। আর এখন তোমার আর কি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, কারণ মানুকে পড়াতে বসতে হবে। আর তার মধ্যে মানুকে কিছু খাওয়াতে হবে সন্ধ্যাবেলা, তার জন্য একটু বিস্কুট খাচ্ছে জল দিয়ে ভিজিয়ে। তাই তখন বললাম মানুকে তাহলে তুমি খেয়ে নাও, আমি ততক্ষণ এই জামা কাপড়গুলো আর কি ভাঁজ করে গুছিয়ে নিই, নাহলে এইগুলো রেখে দিলে এইভাবেই থেকে যাবে, আর ভাঁজ করা হবে না। আর এদিকে রাতের যেহেতু রান্না বান্না করতে হবে, তো তার জন্য কি রান্না করবো ভাবছিলাম। তো মা বলছিল রুটি করতে, তো আমি বললাম রুটি করতে গেলে তরকারি করতে হবে, তো তার জন্য ওইসব না করে আলু ভাতে ভাত বসিয়ে দিয়েছি। রাতে নয় একটুখানি আলু ভাতে ভাতই খাওয়া যাবে, আর কি করার। তো যাই হোক, এগুলো গুছিয়ে নিয়ে মানুকে একদম ঠান্ডা মাথায় বসে পড়াতে পারবো। আপাতত আর কোনো কিছু কাজ নেই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।